একই রকম খাবার খেয়ে মুখে অরুচি হয়ে গিয়েছে, সেই জন্য আজকে আমি বানিয়ে নেব দারুণ স্বাদের চাপটি। দেখেন, সর্বপ্রথমে আমি একটি প্যানে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপটির মিশ্রণটাকে দিয়ে গোল শেপ নিয়ে নিলাম। তারপরে এখানে দুটো ডিম সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম, তার সাথে এখানে দিয়ে দিলাম সস। তারপরে এই যে চাপটির উপরে আমি ডিমটা ছড়িয়ে দিচ্ছি। এখানে আছে আমার ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, তার সাথে আছে কাঁচামরিচ আর হলো পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম। তার সাথে এখন দিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সুন্দর করে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। এখন আবার আরেকটি চিলি সস দিয়ে আবার চতুর্দিকে ছড়িয়ে দেব, দেখতে যেন খুব সুন্দর লাগে। চিলি সসটা দিয়েছি, চিলি সসটা দিলে একটু লালচে ভাবটা কম আসে আর খেতেও তিতকুরি তিতকুরি লাগবে না, সেই জন্য আমি চিলি সসটা দিয়ে দিয়েছি। দেখেন, এই যে আমার সাইডটা হয়ে গেছে, আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি। আজকে আমি 3 ভাবেই চাপটিটাকে বানিয়ে দেখাবো আপনাদের, যার যেরকম ভালো লাগবে সে সেরকম ভাবেই বানিয়ে খাবেন। এখানে আমি দিয়ে দেব চিজ। এই যে এখন আমি চিজটা সুন্দর করে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। হয়ে গিয়েছে আমার চাপটিটা প্রায়। এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এই যে দেখেন হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব একটা প্লেটে, তারপরে আরেকটা দিয়ে দেব চাপটির জন্য। এই যে দিয়ে দিলাম, মিশ্রণটাকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়েই করব আজকে, অন্য কিছুর সাহায্যে হবে না বানানো। এই যে এখন ডিমটাও দিয়ে দিলাম আর বাদবাকিটা রেখে দিয়েছি আরেকটার জন্য। ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিলাম এটাকেও পরিমাণ মতো। এই যে হয়ে গিয়েছে, দেখেন এরকম আপনারাও খাবেন, খুবই ভালো লাগবে। এখানেও আমি চিলি সস দিয়ে দিলাম আবারও। তারপরে এখানে আমি এই যে দেখেন আবারও একটু মাখিয়ে দিলাম চতুর্দিকটা। এখন দিয়ে দেব, এই যে দেখেন চিজটাকে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে আস্তে আস্তে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। আপনারা যদি এরকম বানিয়ে খান খুবই মজা পাবেন। আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এটাকে উল্টিয়ে দেব। এটা হলো আর এক রকমের টেস্ট হয়। এই যে উল্টিয়ে দিয়ে সুন্দর একটু লালচে লালচে ভাব হবে, তখন উল্টিয়ে নেবেন। আবারও উল্টিয়ে দেব। এই যে আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। এই যে উল্টিয়ে এখন উঠিয়ে নেব। দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আবার আরেকটি দিয়ে দিলাম। এই যে এটাকে আমি সুন্দর হাফভাবে ভেজে নেব রুটির মতো। তারপরে ডিমটাকে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে তার সয়াবিন তেল দিয়ে এখন উল্টিয়ে নেব। ডিমটাও যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তার উপরে আমি দিয়ে দেব এখন। এই যে দেখেছেন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চিজটা সুন্দর একটা কালার বের হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, ঘর ভরে গিয়েছে ঘ্রাণে। এরকম যে যেভাবে বানিয়ে খান খেতে কিন্তু খুবই মজা হবে। আমার বাচ্চারা তো চেটে পুটে খেয়েছে, আর আপনারাও যদি এরকম করে বাচ্চাদের বানিয়ে খাওয়ান যে কোনো টাইমে, তারা কিন্তু খেতে অনেক মজা পাবে। আপনারাও ভালো লাগবে যদি বানান, দেখতেই ভালো লাগে। বিশ্বাস করেন, একবার হলেও আমার এই টিপসটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকে ভালোবাসা দিবেন।